হাসান নাসরুল্লাহ মাত্র ২টি শব্দের নাম, কিন্তু এই নামটিকেই জমের মতো ভয় পেত ইসরায়েল। কারণ ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। তেল আবিব যখন গাজায় আগ্রাসন শুরু করে, তার প্রতিবাদে উত্তর ইসরায়েলে দফায় দফায় রকেট ক্ষেপণাস্ত্র ছড়ে তার যোদ্ধারা। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে গাজা যুদ্ধে পূর্ণ মনোযোগী হতে পারেনি নেতানিয়াহু প্রশাসন। তাই তো নাসরুল্লাহকে হত্যার জন্য লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার মুহুর্মুহু হামলা চালায় ইসরায়েল। দাবি করে নাসরুল্লাহকে হত্যা করেছে তারা, কিন্তু হিজবুল্লাহর পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত না করায় তৈরি হয় ধোঁয়াশা। তবে হিজবুল্লাহ নেতা মারা গেছেন কিনা অবশেষে তা জানালো গোষ্ঠীটি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ হাসান নাসরুল্লাহ যে মারা গেছেন তা নিশ্চিত করল গোষ্ঠীটি। এদিকে ইসরায়েল বলছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দফতরে হামলা চালানো হয়েছে। বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে আন্ডারগ্রাউন্ডে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর অবস্থিত ছিল। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বৈরুতের দাহিয়ায় ওই সদর দফতর লক্ষ্য করে ইসরায়েলের বিমান বাহিনীর যুদ্ধবিমান হামলা চালিয়েছিল। হাসান নাসরুল্লাহকে হত্যার ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেছেন, এখানেই থামব না আমরা। যারা ইসরায়েলের নাগরিকদের হুমকি দেয়, আমরা জানি কিভাবে তাদের নাগাল পেতে হয়।